সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। গাছগুলোতে ফুল হয়েছে দেখো, একদম সাদা ঝাঁকড়া হয়ে এত সুন্দর লাগছে। আমি তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। দেখো কীরকম পুরো গোল হয়ে ঝাঁকড়া হয়ে, কি বলে না, কি টগর, সেই টগর, মানে বড় বড় টগর না, ছোট ছোট টগর। এত ভাল লাগছে দেখে। তোমাদের আজকে সবাইকে ফুলের শুভেচ্ছা। সকালটা শুরু করলাম এত সুন্দর ফুল দেখিয়ে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। প্রচণ্ড প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। তা কালকে রাত্রিবেলায় একটু ঝড়ের মতন হয়েছে, 2-4 ফোঁটা পড়েছে, যার জন্য আজকে মর্নিংটা হাঁটতে খুব আরাম লাগছে। যখন কালকে ঝড়ের মতন উঠছে তখন আমি জাস্ট ঘরে এসি চালিয়ে ঢুকে গেছি, তখন এই 9:30 বাজে। আমি বাইরে এসে কি শুনতে পাচ্ছি ঝড়ের তাণ্ডব, মানে ঝোড়ো হাওয়া। ঝড় মানে কি সেই ঝড় না, ঝোড়ো হাওয়া, তার সঙ্গে 2-1 ফোঁটা বৃষ্টি। যাই হোক, এইটুকু হলেই কি বলো তো, অনেক ঠান্ডা, অনেক ভালো লাগে। মর্নিং ওয়াকটা করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, মর্নিং ওয়াক ছাড়া মানে কোনো দিন যদি না আসতে পারি, না আসলে তো ওই বাবানো থাকলেই আছি না, সেদিন মনে হয় এরপর কি করব, মানে অস্বস্তি। খুব ভালো আছি খুব মর্নিং ওয়াক করে। ঠিক আছে, চলো পরে আবার কথা বলছি। হাঁটার শেষ, এবার কোথায় চলে এসেছি, এটা নিয়ে বাড়ি। কালকে আবার ওরা আসবে না, এর জন্য এক্সট্রাও নিয়ে যাব কালকের জন্য। ওদের এমন অভ্যাস হয়েছে, কাল শেষ না খেলে ভালোই লাগে না। আমি তোমাদের না দেখিয়ে পারলাম না। দেখো, একেই বলে রিয়াল ভালোবাসা। মেয়েদের জন্য, মেয়েরা যেহেতু ভালোবাসে, নাতনিও ভালোবাসে। কত দূর হেঁটে গিয়ে নিয়ে আসি দুজনে, নিয়ে এসে পুরো বসে বসে ঘেমে, ফ্যান চললেও বসে বসে কাজ, ছুরি দিয়ে দিয়ে খোসা ছাড়িয়ে রেডি করে রেখে এইভাবে ঝুড়ি দিয়ে ঢেকে রেখে গেছে। ওই ঝুড়ি দিয়ে ঢেকে রেখে গেছে। আমি দেখে ভাবলাম এত দারুণ লাগছে, তোমাদেরও একটু দেখাই। এরপরে মেয়ের বাড়ি নিয়ে যাবে বক্সে করে, আর ছোটো মেয়ের জন্য রাখবে। একেই বলে আনকন্ডিশনাল ভালোবাসা, লাভ। কোনো কন্ডিশন নেই এই ভালোবাসার সঙ্গে। তাই তোমাদের খুব ভালো লাগবে, তাই দেখালাম। মর্নিং ওয়াক সেরে তারপরে গাছে জল টল দিয়ে এই রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে এখন রান্না করব। আমার বাড়ির এখন এইটাই হট কেক, চিচিঙ্গা পেঁয়াজ রসুন দিয়ে। ভেজের মধ্যে হলে চিচিঙ্গা আর ঝিঙে পোস্ত, আর ননভেজ হলে চিকেন ভর্তা। এই এখন আমার বাড়িতে চলছে। এই রান্নাই করতে হবে, এই না হলে ভাল লাগছে না, খেতে ভালো লাগছে না। তাই চিচিঙ্গাটাই করছি। কিভাবে করছি দেখো। এই চিচিঙ্গাটা বাবান আজকে আসবে, বাবান ভীষণ ভালো খায়, ছোটো মেয়ে ভালো খায়, আমরা তো সব কিছুই খাই। নাহলে আমার ইচ্ছে ছিল চিচিঙ্গাটা আজকে ভাজা মুগ ডাল দিয়ে করব, ভেজ। ওরা খাবে না, মানে একটু মুখে লাগাবে কি লাগাবে না, এর জন্য আমি ভাবলাম না, এইভাবেই করি, ওরা যেভাবে খাবে তাই করছি। দেখো, চিচিঙ্গাটা করার জন্য দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ফেলে ফোড়নে, আর দিয়ে দেবো একটু কালো জিরা। এগুলো একটু ভাজা ভাজা হোক, কালো জিরার একটা সুন্দর গন্ধ বেরোয় না। তারপরে একটা বড় দেখে পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন একটু থেতো করে রেখেছি, এগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। একটু না, নুনটা ঠিক পরিমাণ মতোই দিয়ে দেবো, কারণ চিচিঙ্গাতেও নুন প্রচুর টানে, তো নুনটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ।
দিয়ে একটু ভাজা ভাজা হবে, খুব ভাজা ভাজা না, চিচিঙ্গাটা দিয়ে সিম করে, সিম না মিডিয়াম টু লোয়ের দিকে রেখে রেখে দেবো। এইভাবে চিচিঙ্গাটা একটা রান্না করে দেখো, কিছুই না কিন্তু দারুণ খেতে লাগে। আর এই ভেজিটেবলগুলো তুমি হোলি আর পাবে না, এই কয়েকটা দিনই তুমি পাবে, ভালোই লাগে। আর গ্রিন ভেজিটেবল ভালোই, এই জন্য এই ভেজিটেবলগুলো ওরা যেভাবে খেতে চায় আমি সেভাবেই করে খাওয়াই, যে একটু হলেও তো যাবে ভেতরে। আমরা না থাকলে তো এগুলো আর কিছু আসবেও না বাড়িতে, খাবেও না, জানেও না কেমন দেখতে। এই আর কি জেনারেশন গ্যাপের ব্যাপার, ওরা ওদের জগৎ নিয়ে ব্যস্ত। আমরাও ছিলাম কিন্তু আমাদের এতটা ছিল না, আমাদের কিছুটা পারিবারিকের সঙ্গেও আমরা যুক্ত ছিলাম, কিন্তু ওরা যেমন একদম আকাশে পা দিয়ে চলে, সেই অবস্থা। এবার ভাজা ভাজা হয়ে গেছে, চিচিঙ্গাটা দিয়ে দেবো। চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি, দেখো কড়াই ভর্তি হয়ে গেছে। এবার ঢেকে দিলেই নিয়ে যাবে, এই চিচিঙ্গার জলেই চিচিঙ্গা সিদ্ধ হবে আর মাখো মাখো টাইপ হবে, আমাদের দেখাচ্ছে। এবার একটু দিয়ে নাড়িয়ে চালিয়ে দিয়েছে, এবার ঢেকে মিডিয়াম টু লোতে করে রেখে দেবো। কড়াই দিয়ে ঢেকে রেখে গেছিলাম, দেখো আকৃতি কতটুকু হয়ে গেছে, পুরো কড়াইয়ের থেকে কতটা নেমে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে দেখো সাইড দিয়ে জল জলও দেখা যাচ্ছে, এই জলটাই পুরো শুকিয়ে যাবে, আবার রান্নাও শেষ। সুন্দর দেখতে হয়েছে দেখো। আবার ঢেকে দেবো, ঢেকে দিলে কি সুসিদ্ধটা হবে, না কচকচ একটা থাকে। এবার হোক, তোমাদের আবার দেখাবো ফাইনাল লুকটা। আমার চিচিঙ্গা কমপ্লিট হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা হবে, দেখো গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো। গরমে আর একটু নিয়ে যাবে, দারুণ লাগে খেতে। এর মধ্যে ধনে পাতা কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু একটা বড় দেখে পেঁয়াজ, আমি যতটুকু চিচিঙ্গা এনেছি, আমি 3টে লম্বা লম্বা চিচিঙ্গা নিয়েছি, তার মধ্যে একটা বড় পেঁয়াজ আর 5-6 কোয়া 7-8 কোয়া রসুন। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও আমার চিচিঙ্গা রান্না, তোমরা এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গরমে যেখানে সেখানে ছাতা ছাড়া বেরিও না, আর যেখানে সেখানে জলটা খেও না, এই জলেই তো সব জার্ম ছড়ায় না। টাটা, অনেক জ্ঞান দিয়ে দিলাম।